আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। নতুন কিছু বই সংগ্রহ করেছি আর উপহার পেয়েছি, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। নির্বাচিত নোবেল বক্তৃতা, নোবেল বিজয়ী বিভিন্ন সাহিত্যিকদের কিছু বক্তৃতাকে একসাথে করে আসলে এই দারুণ বইটি আসলে করা হয়েছে। বইটির অনুবাদক পলাশ মাহমুদ, সম্পাদনা করেছেন সাখাওয়াত টিপু ভাই। এখানে টিপু ভাইয়ার অটোগ্রাফ নেওয়ারও আসলে সুযোগ হয়েছিল। তো বেশ ঝরঝরে অনুবাদ যা মনে হচ্ছে, পড়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আরেকটা বই সংগ্রহ করেছি, দ্য নিউ অ্যাডভেঞ্চার অফ ফার্মের মুরগি, কিশোর উপন্যাস, আদনান মুকিতের লেখা। কিনবো না ভেবেছিলাম, কিন্তু কিছুটা পড়ে আমার মনে হলো যে বাহ, বেশ দারুণ তো আগাচ্ছে, মজা। সো শেষ করার জন্য আসলে নিয়ে আসলাম। কিছুটা পড়ছিলাম বসে বসে। আর এমনিতে আমি যতদূর শুনেছি যে বইটি আসলে কিশোর আলোতে এর আগে ধারাবাহিকভাবে প্রকাশিত অলরেডি হয়েছে। সো ওইটারই বই ফরম্যাট হচ্ছে দ্য নিউ অ্যাডভেঞ্চার অফ ফার্মের মুরগি। এই বইটা মেলাতে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। ফাইনালি ইউপিএল থেকে আসলে প্রকাশিত পেয়েছি। খুব সম্ভবত তারা মেলায় আনতে পারেনি, অথবা একেবারে শেষ মুহূর্তে আসলে এনেছে। বইটির প্রচ্ছদ করেছিলেন সব্যসাচী হাজরা, ওনার পোস্টেই প্রথম আসলে বইটি সম্পর্কে জানি। বইটা কিনিনি, কিনিনি বলতে বেশ কয়েকদিন ধরে কিনিনি, ঘেটে ঘেটে দেখছিলাম, বাট পরে মনে হলো যে এতদিন ধরে ঘাটছি, কিনে ফেলি। তো ওমর খৈয়ামকে নিয়ে আসলে লেখা। সুরা অর্থ হচ্ছে, সুরা মানে হচ্ছে পানীয়, মানে মদ আর কি। আর সাকি হচ্ছে যারা সেটা পরিবেশন করেন। তো ওমর খৈয়াম যে শুধুমাত্র সেইটুকুই তেই সীমাবদ্ধ ছিলেন না, এবং ওইটার বিয়ন্ডে যে আসলে ওনার অনেক বড় একটা যাত্রা আছে ম্যাথমেটিশিয়ান হিসেবে কিংবা কবি হিসেবে। রুবায়তে ওমর খৈয়ামের কথা তো আপনারা ডেফিনেটলি শুনেছেন। সো সেই সব নিয়ে, ব্যক্তি জীবন নিয়ে প্রবাবলি বইটা। সো আরেকটু ডিটেল পড়লে বলতে পারবো। শফিক ইসলামের লেখা, ইউপিএল থেকে প্রকাশিত। ইউপিএল থেকে মোটামুটি খুবই দারুণ সব কাজ আসলে সাধারণত হয়ে থাকে। বাংলাদেশের সংবিধান সংস্কার, ধারণা ও বাস্তবতা, কাজী জাহেদ ইকবাল এবং সারা হোসেনের সম্পাদনায় লেখা একটা বই, এখানে কথা প্রকাশ থেকে প্রকাশিত। এই বইটা নিয়ে বেশ আগ্রহ ছিল, বইটি উপহার পেয়েছিলাম। কিন্তু আমি যেই কারণে এই বইটা নিয়ে বেশি আগ্রহী ছিলাম, যে এইখানে আমার পরিচিত এক ভাই, লয়ার উনি, এবং খুবই দারুণ লিখেন, এম খালেকুজ্জামান। তো খালেকুজ্জামান ভাইয়ের অটোগ্রাফ আসলে এই বইটিতে নেওয়ার জন্য আমি বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম, এবং ফাইনালি অটোগ্রাফটা আসলে পেয়েছি। উনি সবসময় বিভিন্ন কাজে যেরকম আসলে অনুপ্রেরণা দেন, তেমনি ওনার সাথে আসলে সংবিধান, আইন, এগুলো নিয়ে অনেক সময় অনেক আলাপ হয়, এবং আমি নিজে পরবর্তীতে সেখান থেকে অনেক বই আসলে পড়েছি। হিউম্যান রাইটসের সেশন নেওয়ার সময় সেগুলোকে আমি কাজে লাগিয়েছি। সো খালেদ ভাইয়ের সাথে কাছে অনেক কৃতজ্ঞতা, এবং ভালো লাগলো ওনার অটোগ্রাফটাও আসলে সংগ্রহ করতে পেরে। এই বইটি একটি কবিতার বই, সন্তের মতো একা। সন্ত মানে হচ্ছে সাইন্ট বা সাইন্ট, হ্যাঁ, সাধু, সন্ত। সো সন্তের মতো একা, এটি ফাগুন মল্লিকের লেখা একটি কবিতার বই। এটিও উপহার পেয়েছি আমার পছন্দের একজন কবি আদনান ভাইয়ের কাছ থেকে। তো আদনান ভাইয়ের অটোগ্রাফ বা শুভেচ্ছা বার্তা নিয়ে নিয়েছি বইটিতে। কাজল রশিদ শাহিন ভাইয়ের বই, একবার বিদায় দেমা। এইটা ক্ষুদিরামকে নিয়ে আসলে লেখা, এবং একবার বিদায় দেমা এটা একটা গান কিন্তু আসলে আছে, এবং আমি যতদূর জানি গানটা সম্ভবত লতা মঙ্গেশকর গেয়েছিলেন। ক্ষুদিরামের মানে আত্মত্যাগ বা ক্ষুদিরামের জীবন নিয়েই আসলে গানটাও। সো ওই নামে আসলে নাম দেওয়া হয়েছে বইটার। তো বইটা পড়লে আসলে আশা করি ক্ষুদিরামকে নিয়ে আর একটু জানতে পারবো, এবং এটা সম্ভবত একটা নাটক ফরম্যাটে আসলে আছে। সো চিত্রনাট্য বা নাটক ফরম্যাটে আসলে বইটি করা হয়েছে। কাজল ভাইয়ের অটোগ্রাফও হচ্ছে আমি সংগ্রহ করতে পেরেছিলাম। এই বইটির নাম হচ্ছে বাংলা বসন্ত, এটি উপহার পেয়েছি শাহরিয়ার সোহাগ ভাইয়ের লেখা। এই বইটি হচ্ছে মূলত জুলাই আন্দোলনকে একটু নাম মেনশন না করে একটু ফিকশানের ঢঙে আসলে বইটিকে লেখা হয়েছে, এবং আরব বসন্তের সাথে মেলানোর সম্ভবত চেষ্টা করা হয়েছে। সো এই হচ্ছে বাংলা বসন্ত। এই বইটি পড়ছিলাম, এটি নতুন সংগ্রহ না। এটি নাইর ইকবালের লেখা, এক মুঠো 90, 90s বিভিন্ন অ্যানেকডোটস, বিভিন্ন কথা ইত্যাদি নিয়ে আসলে লেখা হয়েছে। আমার কাছে বেশ ভালো লাগছে। তো ভেরি ইন্টারেস্টিং। স্পেশালি আমার কাছে মনে হয় যারা 90s কিডস না, আমি তো 90s কিড, আমার জন্ম 92-এ। তো এই বইটি আসলে আমার মনে হয় যারা 90s কিডস না, তারা অনেক কিছু জানতে পারবে, অনেক নতুন এলিমেন্টস পাবে।
এই কবিতার বইটি পড়ছিলাম, সংস অফ দ্য মিউজেস, হাসিন এহসাস লগ্ন এর লেখা। কবিতার বইটি নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন আসলে ছিল না, বাট আমি খুবই মুগ্ধ হচ্ছি পড়তে গিয়ে। সো দেখা যাক, পড়া শেষ হলে আরও বিস্তারিত বলতে পারবো। একজন ক্যাকাশুর কথা আগেও বলেছি, এটাও পড়ছি। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আসলে হয়েছে, কিছুদিন আগে আমি কোচ কাঞ্চনের বই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। সো সেইখান থেকে মানে আমি খুবই অভিভূত এবং মানে অ্যামেজড, মানে এরকম কিছু আসলে এর আগে মনে হয় বুকস উইথ নাহিয়ানের থ্রুতে আসলে হয় নাই, এবং ব্যাপারটা পজিটিভ। নেগেটিভ বিভিন্ন অভিজ্ঞতা মাঝে মাঝেই হয়, বাট এরকম দারুণ একটা পজিটিভ ব্যাপার আসলে হবে। আমি মানে এখনও খুবই অবাক হয়ে আছি বক্সটা খোলার পর থেকে। এই বক্সটা পার্সেল চলে আসছে, এবং রমজান মাস উপলক্ষে আসলে এক বক্স গিফট আসলে পেয়েছি কোচ কাঞ্চন একাডেমির তরফ থেকে। মানে ইট ওয়াজ ভেরি ওভারওয়েলমিং এবং সারপ্রাইজিং আমার জন্য। আজোয়া, খেজুর, তারপর তসবি, মেসওয়াক, জায়নামাজ, সিয়াসিড, তোকমা দানার একটা মিক্সচার শরবত, শাহি শরবত মিক্সড, একটা আখের গুড়ের পাউডার, সো এটা শরবতে ব্যবহার করার জন্য সম্ভবত, এবং একটা কোচ কাঞ্চন একাডেমির কলম। ওকে, সো ইয়া, থ্যাংক ইউ ওনাদেরকেও আসলে যে ভিডিও দেখে খুশি হয়ে এই ধরনের উপহার, আসলে ইটস রিয়েলি অ্যামেজিং। সো থ্যাংক ইউ। আশা করি ওনাদের রমজানও অনেক চমৎকার কাটবে, এবং আপনাদের যারা দেখছেন বা শুনছেন তাদের রমজানও আসলে দারুণ কাটবে। সো ইয়া, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো পর্বে। টাটা।